নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সকলে খুবই ভালো আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা মুরগির মাংস রান্না করব। সেই জন্য দেখুন মুরগিটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে আর মা এদিকে মুরগিটা কেটে নিচ্ছে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। মাংসটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। লবণ, তেল, কাঁচা লঙ্কা ছেঁড়া, পেঁয়াজ, রসুন, আদা। এবার এইটা ভালো করে মাখিয়ে রেখে দেবো। আধ ঘন্টার জন্য রেখে দেবো। আপনারা চাইলে 2-2.5 ঘন্টাও রাখতে পারেন, তাহলে আরো ভালো হয়। আধ ঘন্টা হয়ে গিয়েছে। কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। এইবার আলুগুলো ভেজে নেব। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার তেজপাতা, পেঁয়াজ কুচি, রসুন ভালো করে ভেজে নেব পেঁয়াজটা। আদা বাটা, পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, তার মধ্যে আদা বাটা দিয়েছি। এবার হলুদ, গুঁড়ো লঙ্কা। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি, এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। এবার ভালো করে নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা অনেকেই আছেন আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে। আমি এবার জিরেটা বেটে নেব। মাংস কষানো হয়ে গেছে। আমি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো মাংসের মধ্যে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। আপনারাও বাড়িতে এরকম ভাবে মাংস রান্না করে খেয়ে দেখবেন, তেল ছেড়ে দিয়েছে। লাগবে। কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এবার আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো মাংস। 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে এই নাড়াচাড়া দিয়ে হয়ে গেছে। দেখুন জিরে বাটাও দিলাম। মাংস হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দেবো।
মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে, দারুণ দেখতে হয়েছে, খেতেও দারুণ হবে, দেখে বোঝা যাচ্ছে। হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, মুরগির মাংস রান্না হয়ে গিয়েছে। এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। আলুটা দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। মাংসের ঝোল আর আলু দিয়ে ভাত মেখে খেতে এত দারুণ লাগে। মাংসটাও দারুণ সেদ্ধ হয়েছে, দেখুন দারুণ খেতে হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আর আজকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।